আজকের দৈনিক সংবাদপত্র। প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক ইত্তেফাক। সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ ডক্টর ইউনূস। পাঠ্যবই ছাপার দরপত্র বাতিল। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী ৯ পরিবার। ওটি বল যখন চিকিৎসক। দৈনিক যুগান্তর। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ। বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্ছা ৮,০০০ কোটি টাকা। সাবেক আইনমন্ত্রীর ২ পিএ টাকার মেশিন। বায়তুল মোকাররম মার্কেট মাফিয়া চক্রে বন্দী। সমর্থন সহযোগিতা আরও দৃঢ় করার পদক্ষেপ। তথ্য গোপন করাই পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিচার দাবি। দৈনিক সমকাল। বাংলাদেশে সংস্কারে অকুণ্ঠ সমর্থন। কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। পালিয়েও রেহাই পাচ্ছেন না বিতর্কিত ১২ কর্মকর্তা। রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বঞ্চনায় বগুড়া। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকার পর নির্বাচন। লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের। দৈনিক জনকণ্ঠ। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলেই নির্বাচন। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে। বিনিয়োগ আকর্ষণে সহায়ক পরিবেশ তৈরির তাগিদ। ১ মাসে ৩০,০০০ রোহিঙ্গা এসেছে বাংলাদেশ। এইচএসসির বাতিল পরীক্ষার ফল এসএসসির নম্বরের ভিত্তিতে। এডিসের প্রজনন উৎস ধ্বংসের চিরনি অভিযান শুরু। দৈনিক সংবাদ। সরকার পতনের পর ১.৫ মাসে শতাধিক খুন রাজনীতিতে। স্বস্তি ফেরেনি পোশাক শিল্পে। গতকালও বন্ধ ছিল প্রায় ১৯ কারখানা। বিদ্যুতে ত্রিপক্ষীয় চুক্তি। ভারত বাংলাদেশের সম্মতির অপেক্ষায় নেপাল। বিরল বৈঠকে ইউনূসকে বুকে টেনে নিলেন বাইডেন। বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এডিপি। শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা ফারজানা ব্রাউনিয়ার। দৈনিক আমাদের সময়। নতুন বাংলাদেশের জন্য সমর্থন চাইলেন ইউনূস। আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস সেনাবাহিনী। পায়রা সহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগ। খোলেনি ১৯ কারখানা, ১২১ শ্রমিক বরখাস্ত। হিসাব রক্ষকের অ্যাকাউন্টে ২৪ কোটি টাকা। দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেবে সবল ১০ ব্যাংক। ব্যাংকে আবার বাড়ছে কোটি টাকার হিসাব। ১৭ কোটি টাকার কেবল বিক্রির ঘটনায় দুদকের মামলা। প্রবৃদ্ধির গতি কমে বাড়বে মূল্যস্ফীতি। শিশু ডেঙ্গু রোগীদের অর্ধেকেই ঢাকার বাইরে। দৈনিক জায়জাদিন। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই ডক্টর ইউনূস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচকই থাকবে জয়শঙ্কর। সেই দৃশ্য মনে হলে আটকে উঠি। ফের লাগামহীন নিত্য পণ্যের বাজার। ১২ জন গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ১১ অভিযোগ। প্রবৃদ্ধি কমে বাড়বে মূল্যস্ফীতি। দৈনিক কালের কণ্ঠ। বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। রাজধানীতে শিক্ষার্থী হত্যার মামলা বেশি। অধিকাংশ পোশাক কারখানা খুলেছে, ফিরেছে স্বস্তি। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ ফিরিয়ে দিতে চিঠি। ৩ মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় ৩,০০০। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে জয়শঙ্কর। সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক। দৈনিক ইনকিলাব। অনন্য উচ্চতার বাংলাদেশ। বসন্তের কোকিলরা ফিরতে উন্মুখ। বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে ভারত। শত কোটি টাকার অবৈধ সম্পদ ভূঁইয়া পরিবারের। মার্কেন্টাইল ব্যাংকের ২০০ কোটি টাকার আত্মসাৎ। বাইডেনের চরম ব্যর্থতায় ইসরায়েলের লেবানন আক্রমণের উৎসাহ। ২৪ ঘণ্টায় গাজায় আরও ৫৩ ফিলিস্তিনিকে হত্যা। আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন, মাথায় গর্ত। দৈনিক আজকের পত্রিকা। গ্রেফতার হচ্ছেন আরও অনেক পুলিশকর্তা। সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও। প্রতিবছর দেশে কোটিপতি বাড়ছে ৭,০০০ করে। ২৭ কোটির খামারির ফল নেই। নতুন দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহায়তা প্রত্যাশা। দৈনিক নয়াদিগন্ত। রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল সমস্যায় পড়বে। প্রয়োজন না হলেও ভারতের সাথে যৌথ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্ষের মধ্যেই ভূত। মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র। শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট। দৈনিক কালবেলা। বিমানে পুরনো পঞ্চরত্ন সিন্ডিকেটের চতুরঙ্গ। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। মাঠ প্রশাসনে হযবরল অবস্থা। এসএসবির ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিদেশে ৮,০০০ কোটি টাকার সম্পদ, দেশে যাবে গরিব। বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক থাকবে। ধন্যবাদ। তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার।